আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল আজ বুধবার এই আদেশ দেয়। ট্রাইব্যুনালের ২ সদস্য হলেন বিচারপতি শফিউল আলম, বিচারক মহিতুল হক এনাম চৌধুরী। এ মামলায় অপর আসামি গাইবান্ধার গোবিন্দগঞ্জের শাকিল আকন্দ বুলবুল ওরফে মোহাম্মদ শাকিল আলমকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম কোনো মামলায় শেখ হাসিনাকে কারাদণ্ড দেওয়া হলো। ২২৬ জনের হত্যার লাইসেন্স পেয়ে গেছে। অনলাইনে ছড়িয়ে পড়া এমন একটি অডিও বক্তব্য শেখ হাসিনার কথা উল্লেখ করে তিনি ও শাকিল আকন্দ বুলবুলের বিরুদ্ধে আদালতে অবমাননার অভিযোগে আনে প্রসিকিউটর। গত ৩০ এপ্রিল এ সংক্রান্ত শুনানিতে ২ আসামিকে ২৫ মে ট্রাইব্যুনালে হাজির হওয়ার ব্যাখ্যা দিতে বলা হয়। ধার্য তারিখে তারা হাজির হননি কিংবা আইনজীবীদের মাধ্যমেও ব্যাখ্যা দেয়নি। সেদিন ট্রাইব্যুনালে 2 আসামিকে সশরীরে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দেওয়ার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি দিতে নির্দেশ দেন। পরদিন 2টি সংবাদপত্রে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে দুজনকে গত ৩ জুন ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগের বিষয়ে জবাব দিতে বলা হয়। সেদিনও তারা হাজির হননি। পূর্ণাঙ্গ শুনানির জন্য ১৯ জুন তারিখ নির্ধারণ করা হয়েছিল ট্রাইব্যুনালে। ১৯ জুন এই মামলায় সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এ.ওয়াই মশিউজ্জামান এহসান কিউরি হিসাবে নিয়োগ দেন ট্রাইব্যুনাল। মামলার পরবর্তী শুনানি ধার্য করা হয় ২৫ জুন। ২৫ জুন মামলার প্রস্তুতি নিতে অ্যামিকাস কিউরি মশিউজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে ১ সপ্তাহ সময় দেয় ট্রাইব্যুনাল। সেদিনই এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করা হয় ২ জুলাই।